হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তা চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখাই বন্ধুরা। দেখতে থাকো তোমরা। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলদি মাখিয়ে নেবো। আর এখানে বেগুন কেটেছিলাম, এই দেখো বেগুনগুলো অনেক দিন এনেছিলাম, রান্না করা হয়নি জন্যে আজকে ভেজে নেবো বেগুনগুলো। আমি নুন হলদি মাখিয়ে নিয়েছি, আর বেগুনেও নুন হলদি মাখিয়ে নিয়েছি আমি। এবার মাছটা ভাজা করব। এখানে ডাঁটি কচু কেটে নিয়েছি, আর টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি এই মাছের ঝোলের জন্যে। মাছ ভাজবো, মাছটা দিয়ে দিয়েছি। আমি লাল করে ভেজে নিচ্ছি, তারপর তরকারিটা বসাবো। আর যে তেলটা ছিল এটা বেগুনটা ভেজে নিচ্ছি, দিয়ে কচুটা দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি কচুটা ভালো করে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়ানো হয়ে গেছে। এবার আদা রসুন দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, আর টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেখো উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মাছ ভাজা। দেখো ভাত হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবারে তরকারিটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আমার এই তরকারিটা হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কচু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা আমি যে ভেজে রেখেছিলাম, দেখো মাছটা দিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে, তা কেমন হয়েছে বলবে। মাছটা বেশি লাল লাল করে ভেজেছি বলে এই জন্য এরকম কালো কালো লাগছে। বন্ধুরা, আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, পাশে থাকবে। তা বাই বাই, শুভ দুপুর, সবাই ভালো থেকো, বাই বাই।